কাঁকরোলের এই ভর্তাটা যে এত বেশি মজার, বিশ্বাস করেন কাঁকরোলের এই ভর্তাটা থাকলে আর কিছুই লাগবে না। এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে কিভাবে ভর্তাটা তৈরি করলাম আগে সেটাই দেখে নেই। কাঁকরোল ভর্তা করার জন্য এখানে আমি 3টা কচি দেখে কাঁকরোল নিয়েছি। এরপর কাঁকরোলের বোটাগুলো ফেলে দিয়েছি। এখন কাঁকরোলগুলোকে এরকম আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিব। 3টা কাঁকরোলই আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া কাঁকরোলগুলোকে একটা বাটিতে তুলে নিব। এরপর কাঁকরোলগুলো আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে কাঁকরোলগুলো ধুয়ে নেব। কাঁকরোলগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে নেওয়া কাঁকরোলের ভিতরে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া এবং লবণ। এখন হলুদ এবং লবণটা কাঁকরোলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এগুলোকে ভেজে নিব। কাঁকরোলের সাথে হলুদ এবং লবণটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কাঁকরোলগুলো ভেজে নিব। কাঁকরোলগুলো ভাজার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলো কাঁকরোল আমি দিয়ে দিব। দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। এইভাবে কাঁকরোল ভাজি করেও কিন্তু খেতে পারেন, অনেক বেশি মজা হয়। শুধু মাখানোর সময় সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিবেন, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। কাঁকরোলগুলো আমার এক সাইডে ভাজা হয়ে গেছে। এখন উল্টিয়ে দিয়ে আর এক সাইডে সুন্দর করে ভেজে নিব। কাঁকরোলটা 2 সাইডে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে সবগুলো কাঁকরোলই আমি তুলে নিব। এরপর একই প্যানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবং 4 থেকে 5 কোয়া রসুন এরকম কুচি করে নিয়েছি। এখন তেলের সাথে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এরপর একই প্যানে আমি 3টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন এগুলোকে ভর্তা করে নিব। ভর্তা করার জন্য প্রথমে ভাজা পেঁয়াজ এবং রসুন নিয়েছি। এরপর শুকনো মরিচগুলো নিয়ে নিলাম। এখন লবণ দিয়ে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচটা একসাথে ডলে নিব। এই পেঁয়াজ মরিচের ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এরপর এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো ভর্তা একদম অসম্পূর্ণ লাগে। সরিষার তেল দিলে ভর্তাটা খেতে আরো বেশি মজা হয়। এখন সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচের সাথে আবারও মাখিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব ভেজে রাখা কাঁকরোল। কাঁকরোলগুলো দিয়ে মাখিয়ে নিলে ভর্তাটা একদম রেডি। এই ভর্তাটা যে এত বেশি মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। যাদের মুখে রুচি নেই, কোনো কিছুই খেতে পারছেন না, তারা ঝাল ঝাল করে এই ভর্তাটা তৈরি করে দেখুন, তৃপ্তি করে ভাত খেতে পারবেন। আর যারা ভর্তা লাভার আছেন তাদেরকে তো কিছুই বলতে হবে না, ভর্তাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় লাগছে ভর্তাটা। তাই দেরি না করে ঝটপট করে ভর্তাটা তৈরি করে তৃপ্তি করে ভাত খেয়ে ফেলুন। আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পেঁপে ও মসুর ডালের এই রেসিপিটি যে এত মজার, গরম গরম ভাতের সাথে খেতে তো অমৃত লাগে। পেঁপে ও মসুর ডালের এই রেসিপিটি হলে 2-3 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি পেঁপেটা পাতলা করে খোসা ছাড়িয়ে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপর দিয়েছি মসুর ডাল। মসুর ডালটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর দিয়েছি একটা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এরপর দিয়েছি পরিমাণ মতো পানি, সামান্য হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আগে পেঁপে এবং মসুর ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেব। বসিয়ে দিয়ে এদিকে একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, 4 থেকে 5টা কাঁচা মরিচ এবং 2টা শুকনো মরিচ। এরপর নিয়েছি চিংড়ি মাছ। আপনারা কিন্তু এখানে ছোট চিংড়ি, বড় চিংড়ি যে কোনোটা দিয়েই করতে পারেন। এছাড়া বড় মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা তো করতে পারেন। এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে শিলপাটায় মিহি করে বেটে নেব। আপনারা কিন্তু চাইলে ব্লেন্ডারেও এই কাজটা করতে পারেন। আমি সবগুলো উপকরণ এখন একদম মিহি করে বেটে নেব। পানি ছাড়াই সবগুলো আমি বেটে নিয়েছি। বাটা হয়ে গেছে। এখন বাটা মশলাটা আমি একটা বাটিতে তুলে নেব। মশলা বাটিতে তুলে নিয়েছি। এদিকে কিন্তু আমি যে ডাল এবং পেঁপেটা সিদ্ধ করতে দিয়েছিলাম, ডাল এবং পেঁপে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে এভাবে আমি পেঁপে এবং ডালটা ভালোভাবে ম্যাশ করে নেব। ভালোভাবে সিদ্ধ করার কারণে কিন্তু একটু কষ্ট হবে না, খুব সহজে এভাবে ম্যাশ করে নেওয়া যাবে। ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবং ডাল এবং পেঁপে থেকে পুরো পানি শুকিয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ডাল এবং পেঁপের মিশ্রণ তুলে নেব। একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব আস্ত জিরা এবং একটু কালো জিরা। জিরা এবং কালো জিরাটা আগে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এরপর দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা হালকা বাদামি করে ভেজে নেব। হালকা বাদামি করে ভেজে নিয়ে ভাজা পেঁয়াজের ভিতরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, বাটা মশলাটা দিয়ে দিব। বাটা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আগে মশলাটা আমি রান্না করে নেব।
এরপর মশলার ভিতরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আমি ডাল এবং পেঁপেতে লবণ ব্যবহার করেছি, এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাটা ভাজার সময় অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এখানে আমি চিংড়ি মাছ ব্যবহার করেছি, চিংড়ি মাছ ব্যবহার করার কারণে অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। মশলাটা আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এরপর আমি যে পেঁপে এবং ডালটা রান্না করে রেখেছিলাম, পেঁপে এবং ডালের মিশ্রণ দিয়ে নেড়েচেড়ে রান্না করে নেব। আমার কাছে মনে হয়েছে যে লবণ একটু কম হয়েছে, আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু আপনারা ঝাল লবণ চেক করে কাঁচামরিচ কিংবা মরিচের গুঁড়া এবং লবণ অ্যাড করে দিতে পারেন। আমার রান্না করা হয়ে গেছে, দেখুন একদম পানি শুকিয়ে গেছে, এরকম আঠালো হয়ে এসেছে। এখন আমি এই ভর্তাটাকে একটা বাটিতে তুলে নেব। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এরকম ভর্তা থাকলে কিন্তু এক পদেই 2-3 প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলা যায়। আপনারা কিন্তু এই ভর্তাটা চাইলে বড় মাছ দিয়েও করতে পারেন, আমি চিংড়ি মাছ দিয়ে করেছি। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন, যেন আমি আপনাদের পরবর্তীতে ধন্যবাদ দিতে পারি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।